আজকে মজা করে পোলাও রান্না করব। তো পোলাও সবাই আসলে রান্না করতে পারে না। তো কিছু সিম্পল কিছু টিপস জানলেই পোলাও রান্না করা সম্ভব। ব্যাচেলাররা অনেকেই অনেক সময় দেখা যায় পোলাও খেতে মন চায়। সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পোলাও রান্না করি। তো এটার জন্য প্রথমে যতটুকু খাবো সেই পরিমাণে হচ্ছে যে আমি ওই পোলাও চাল নিয়ে নিব আর কি। এটা চিনি গুঁড়া চাল, যেহেতু আমরা মানুষ মোটামুটি 3 জন, সো আমরা 3 কাপ পরিমাণ নিয়ে নিলাম আর কি। একটা বাটিতে নিয়ে নিলাম, যেহেতু ওই বাড়িটা ছোট হয়ে গেছিল, তো এটার জন্য বাড়িটা চেঞ্জ করলাম। চালটা একটা সেন্ট আছে। চালের একটা চিনি গুঁড়া চালের একটা সুন্দর একটা সেন্ট আছে। তো চাউলগুলো ভালো করে একদম কসলায় ধুয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে উপরে যে সাদা সাদা ঘোলা পানি বের হচ্ছে, এটা না বের হওয়া পর্যন্ত চালটা ভালো করে ধুয়ে নিতে হবে আর কি। মোটামুটি আধা ঘন্টা ভিজায় রাখতে হবে এইভাবে। শেষ, এবার চাউলটা থেকে পানি ঝরাই নেবে। তো পানি ঝরানোর জন্য আপনি এরকম করে একটা পানি ঝরানোর জন্য একটা পাত্র কিনে নিতে পারেন আর কি, যে কোনো জায়গা থেকে। তেল দিয়ে নিলাম। চাউলটা ভেজে নিতে হবে। পোলাও রান্নার মেইন উপাদান হচ্ছে চাউলটা ভেজে নেওয়া। প্রথমে কড়াই একটু তেল দিয়ে নিছি। ওটা সাদা কয়েকটা তেজপাতা দিয়ে নেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার দিয়ে দিব এর ভিতরে সেই পানি দিয়ে রাখা চালটা। এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নাড়বেন, যতক্ষণ না পর্যন্ত চাল থেকে চাউল ঝরঝরা হয়ে যায় একদম, চাউলের সাথে চাউল লেগে থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে ভেজে নিতে হবে আর কি। এবার এটাকে রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারের মধ্যে এটা বসাই দিলাম। এবার যতটুকু চাল নিছি তার ডাবল পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিতে হবে, গরম পানি অবশ্যই। তো পানি দিয়ে দিছি, দেখেন আপনারা মোটামুটি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন আর কি। এবার এটা দেখে এবার দিয়ে দিলাম, এখন অটোমেটিক হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। মোটামুটি আমাদের ঝরঝরা পোলাও রান্না শেষ। এখন এটা একটু ফ্যানের নিচে রাখলে জিনিসটা আরও ঝরঝরা হবে আর কি। এটাকে ফ্যানের নিচে রেখে দিই। এখন ফ্যানের নিচে রেখে দিলাম, জিনিসটা একটু ঝরঝরা হয়ে যাবে। ভাই পোলাওয়ের স্মেলটা একদম পুরা বাড়ি মোমো করতেছে গন্ধে, এত সুন্দর একটা ঘ্রাণ।